মোটামুটি গ্রামের অনেকেই যখন এসে গেছো আর সময় যখন হয়েই গেছে, তাহলে আমি সবার কাজ শুরু করছি। বলো মতিলাল, সোহাগের বিরুদ্ধে তোমার কি অভিযোগ আছে? এক্ষুনি সোহাগকে এই গ্রাম থেকে বের করে দাও। কখনো না, কখনো না। সোহাগ আমাদের কত উপকার করে। যখনই আমরা বিপদে পড়ি তখন সব সময় ও আমাদের পাশে এসে দাঁড়ায়। তাহলে ওকে কেন গ্রাম থেকে বের করে দেওয়া হবে? আর ধর থামুন। সোহাগ যা করেছে আপনাদের জন্য সেসব এখন অতীত হয়ে গেছে। এখন ওর গায়ে একটা চোরের দাগ লেগেছে। বর্তমানে ও একটা চোর। সোহাগ কি বলছে? কি সোহাগ চোর? এটা কি সত্যি? বিশ্বাস করতে পারছি না সোহাগ চুরি করে। কি হলো কি? থামো সবাই, চুপ করো। থামো তোমরা। সোহাগ চোর না, ও কখনো চুরি করতে পারে না। না না, তোমার মেয়ে চুরি করতে পারে না তো। পুলিশ তোমার মেয়ের ব্যাগ থেকে চুরি যাওয়া সোনার হারটা উদ্ধার করলো, তারপরে তোমার মেয়েকে থানায় নিয়ে গেল, আর তুমি সবার সামনে চিল্লে বলছো আমার মেয়ে চোর না। সোহাগ যদি চুরি করবে তাহলে পুলিশ ওকে ছেড়ে দিল কেন? কেন ছেড়ে দিল বুঝতে পারছো না? সোহাগ একে যুবতী, তার উপর সুন্দরী। তা পুলিশের সাথে কি ছলাকলা করে ও যে বাইরে এসছে ওই জানে। খবরদার মতিলাল, মুখ সামলে কথা বলো। কিসের মুখ সামনে কথা বলবো? তোমার নাতনির ব্যাগ থেকে চুরি যাওয়া সোনার হার পাওয়া গেছে, আর পুলিশ তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল, আর 2 ঘন্টার মধ্যে ছেড়ে দিল। আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? মতি মতি মতি, তুমি বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। আরে বসো। শোনো মতিলাল, কারুর ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলো না। দেখো, আমাদের এই জোড়াদিগির একটা মান সম্মান আছে। পুলিশ সোহাগকে ছেড়ে দিল, এখনো কিন্তু আসল চোরকে ধরা যায়নি। তাই আমার বক্তব্য হচ্ছে, সোহাগ যতদিন নির্দোষ প্রমাণিত না হচ্ছে ততদিন ওকে গ্রামের বাইরে থাকতে হবে। আর শুধু সোহাগকে নয়, সোহাগের পুরো পরিবারকে এই গ্রাম ছাড়া হয়ে থাকতে হবে। আমি হলফ করে বলতে পারি, সোহাগ পুলিশকে বোকা বানিয়ে বাইরে এসছে, নইলে গ্রেফতার হওয়ার 2 ঘন্টার মধ্যে ওকে ছেড়ে দিল। তোমার কথা আমরা শুনবো না। সোহাগের প্রতি আমাদের কত কৃতজ্ঞতা আছে জানো? সোহাগ যদি অতই খারাপ মেয়ে হবে, তাহলে যখন জয়কৃষ্ণ সাহা গ্রামের অতগুলো লোকে জমানো টাকা গয়না নিয়ে পালিয়ে যাবার তাল করছিল, তখন ওই তো সেগুলোকে উদ্ধার করে আমাদেরকে ফেরত এনে দিল কেন? সোহাগের নামে আমরা এইসব একদম শুনবো না, এগুলো শোনাও পাপ। থামো। এই গ্রামে আমারও জন্ম, আমি এই গ্রামেই বেড়ে উঠেছি, এই গ্রামকে আমি ভালোবাসি। তাই সোহাগের জন্য আমি এই গ্রামের বদনাম হতে দিতে পারবো না। যদিও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে ওই গ্রামে থাকবে, আমার কোনো আপত্তি নেই। যতক্ষণ না ও চোরকে ধরিয়ে দিতে পারছে ততক্ষণ আমি ওকে এই গ্রামে থাকতেই দেবো না। তুমি থাকতে না দেওয়ার কে হে? এখানে মোড়ল মশাই আছেন, তিনি যা বিধান দেওয়ার তিনি দেবেন। তুমি তুমি কে? দিমা, একটু দাঁড়াও, আমি কথা বলছি। তুমি উত্তেজিত হয় না, শান্ত হও। আসল চোরকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমার নয়। পুলিশ আছে, পুলিশ এই কেসের তদন্ত করছেন। ওনারা নিশ্চয়ই আসল চোরকে সবার সামনে এসে দাঁড় করাবেন। হ্যাঁ, পুলিশ আগে তদন্ত করুক, পুলিশ বার করুক আসল চোরকে। যদি তুমি নির্দোষ প্রমাণিত হও, পুলিশ যদি আবার তোমাকে চুরির দায়ে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে না যায়, তাহলে তুমি গ্রামে থাকবে। যতক্ষণ না তুমি নির্দোষ প্রমাণিত হচ্ছ ততক্ষণ তুমি এই গ্রামের বাইরে থাকবে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আপনি গ্রামের পঞ্চায়েত প্রধান, আপনাকে কিন্তু চোরের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। কি হলো মোড়ল মশাই, আপনি চুপ করে আছেন কেন? এই চোরকে গ্রামের বাইরে বেরিয়ে যাওয়ার বিধান দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সবাই যখন চাইছে তখন সেই মতোই। না না, সোহাগ
সোহাগকে আর প্রমাণ করতে হবে না ও নির্দোষ। আমি বলছি সোহাগ নির্দোষ, আর আসল চোর আমি